ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে 9 এর দাগের সমাধানগুলো। তো প্রথমে অঙ্কটা দেখে নেওয়া যাক। 9 এর 1, 49 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7 কিউব। এইখান থেকে কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে, x এর ভ্যালু বার করতে হবে, পুরো ভিডিওটাতে আমরা ডিসকাশন করব। একটু ভালো করে দেখো। 49 কে আমি লিখতে পারি 7 এর স্কোয়ার। 49 কে আমি লিখতে পারি কি 7 এর স্কোয়ার। আর বাইরে কত আছে? বাইরে আছে x। এটা সমান সমান হয়ে গেল 7 এর কিউব। সেখান থেকে সূচকের নিয়ম অনুযায়ী 2 ইন্টু এক্স, 2x হয়ে গেল ইকুয়ালস টু 7 কিউব। তাহলে যেহেতু এটার নিচের মানটা সমান, তো উপরেরটাকেও আমরা সমান করে দিতে পারি। 2x সমান সমান 3, সেখান থেকে বলতে পারি x সমান সমান 3/2। আর এটাই হচ্ছে এর আনসার। এবার 2 নম্বর অঙ্কটা দেখি। টু টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়ালস টু 9। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমে কি করতে হবে? এটাকে ভেঙে নিতে হবে। কিরকম ভেঙে নিতে হবে একটু মনে করিয়ে দিই জিনিসটা, একটু কিছু নিয়ম মনে করিয়ে দিই। যেমন আমরা কি করতাম, 2 টু দি পাওয়ার, সাপোজ আমি 2 দিয়ে ধরলাম, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার y যদি হয়, তাহলে আমি সেটাকে যেমন বলতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস y। মানে মাথার পাওয়ারগুলো কি হয়? মাথার পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এটা আমরা দেখেছি নিয়মে। এইবার তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে এটাকে আমি ভেঙে লিখবো। কিভাবে লিখবো? 2 টু দি পাওয়ার x ইন্টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার x, আর এখানে লিখবো 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার, প্লাস আবার কি লিখবো 2 টু দি পাওয়ার x ইন্টু, দেখো এখানে -1 আছে, তাহলে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 9। এইবার দেখলে বোঝা যাবে কি এইটা আর এইটা কিন্তু কমন। তাহলে এখানে করা যেতে পারে 2 টু দি পাওয়ার x, যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার -1। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2। যেমন a টু দি পাওয়ার -1 মানে কি হয়? 1/a হয়। তাহলে এটা 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2 ইকুয়ালস টু 9। আর 2 টু দি পাওয়ার x, এটা যদি যোগ করা হয়, যোগ করে হবে 4 দুগুণে 8 আছে 9 এর 2, 9 এর 2 ইকুয়ালস টু 9। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 9 ইন্টু এইটা ওই পারে চলে গিয়ে হয়ে যাবে 2 এর 9। তাহলে 9 9 ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপর আমি অঙ্কটা পাশে করে দিচ্ছি। তাহলে কি পড়ে থাকলো? 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2। তাহলে সেখান থেকে আমি বলতে পারি x ইকুয়ালস টু 1, আর এটাই উত্তর। এবার চলে আসবো 3 নম্বর অঙ্কটায়। কে আমি কিভাবে লিখতে পারি? 48 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3। और এখান দিয়ে একই জিনিস 2 টু দি পাওয়ার x যদি আমি কমন নিই, তো পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3। और 2 to the power x
2 একে 2, 2 দুগুণে 4, into 6 equals to 2 to the power x equals to 2 to the power 4 into 3 divided by 6. তাহলে যদি কাটাকুটি করি 3 দুগুণে 6, মাথায় কিছু নেই, মানে কত আছে, 1 আছে, তাহলে বলতে পারি 2 to the power 4 minus 1 মানে সমান সমান কিউব। এই 48টা দেখে নাও, 48টা কি করা হলো, 48টা ভাবে ভেঙে নেওয়া হলো, তো কিউব। তাহলে সেখান থেকে বলতে পারি 2 to the power x equals to 2 to the power cube or x equals to 3, আর এটাই হচ্ছে আমাদের আনসার। এবার চলে আসি পরের অঙ্কে, 4 নম্বর দাগের অঙ্কে। 4 নম্বর দাগের অঙ্ক কি বলছে, 2 to the power 4x into 4 to the power 3x minus 1 equals to 4 to the power 2x divided by 2 to the power 3x। এই সব কটাকে না আমার এই 2 এর রেসপেক্টে করে নিতে হবে। যেমন এটা 2 to the power 4x থাকবে, 4 মানে কি 2 এর স্কোয়ার, তাহলে আমি করতে পারি 2 to the power স্কোয়ার 3x minus 1। তাহলে এটাকে কি করতে হবে, এটাকেও একই জিনিস করতে হবে, 2 স্কোয়ার 2x, এই 2x টাই 2 এর স্কোয়ারটা করে এইভাবে লিখে দিলাম, আর নিচে তো 2 to the power 3x রয়েছে। তাহলে এদিকে কি হবে, মাথার পাওয়ারগুলো আমরা জানি যোগ হয়ে যায়, তাহলে 4x প্লাস এই গুণটা কিন্তু করে নেব, ইকুয়ালস টু এখানে কি করব 2 to the power 2 দুগুণে 4, আর নিচের পাওয়ারটা কি হবে, উপরের সাথে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে সেম, তাহলে উপরের পাওয়ারটা কি করবো আমরা সেম করে দেবো। তার মানে কত হচ্ছে 4x plus 6x minus 2 equals to 4x minus 3x। তাহলে এখানে কি করতে পারি, 6 4 10x minus 2 equals to x। তাহলে এখানে কি করতে পারি 10x minus x equals to 2। তাহলে বলতে পারি 9x equals to 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি x সমান সমান 2/9, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা দেখবো 5 নম্বর দাগের অঙ্ক। 5 নম্বর দাগের অঙ্ক কি বলছে, 9 into 81 to the power minus x। এবার এটা 9 মানে কি, 9 মানে বলতে পারি 3 স্কোয়ার ইন্টু 81 বনে বলতে পারি হচ্ছে 3 to the power 4, সাথে কত ছিল x, 27 মানে 3 এর কিউব। তাহলে কি করব 3 to the power 2 plus 4x 3 to the power 6 3x 3 to the 6 minus 3x। তাহলে এখানে কি করতে পারি, এইটার সাথে এইটা সমান করে দেবো, 2 plus 4x equals to 6 minus 3x। তাহলে এটা কি হবে 4x, এই পার থেকে 3x টা এই পারে চলে আসবে, প্লাস 3x, আর এই পার থেকে 2টা এই পারে চলে যাবে, 6 minus 2 7x equals to 4, x equals to 4/7, এটাই আমাদের আনসার। এবার করবো 6 নম্বর দাগের অঙ্ক। 2 to the power 5x plus 4 plus 2 to the power 9 equals to 2 to the power 10। আচ্ছা, এইবার এখানে একটা ব্যাপার আগে থেকে বলে রাখি, 2 to the power 5x প্লাস 4টাকে এই পারে রাখলাম, 2 to the power 10 এই পারে ছিল, আর এই পারে হয়ে গেল কি মাইনাস 2 to the power 9। এই জিনিসটা কি হয়ে গেল মাইনাস 2 to the power 9।
তাহলে এইখানে আমি করতে পারি কি, ফাইভ এক্স প্লাস 4 ইকুয়ালস টু, এই 10টাকে আমি লিখতে পারি 2⁹9 প্লাস 1 মাইনাস 2⁹9। কেন লিখলাম বুঝিয়ে বলছি। এই 10টাকে আমি লিখতে পারি 9 প্লাস 1। তারপরে পরের লাইনে কি করবো, এটাকে 5x প্লাস 4, আর এটা লিখলাম 2⁹9 ইন্টু 2⁴1 মাইনাস 2⁹9। এবার যদি 2⁹9 আমি কমন নিয়ে নিই, 5x প্লাস 4, 2⁹9 আমি কি করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে কে পড়ে থাকলো 2⁴1, আর এখানে মাইনাস কিছু নেই, মানে এখানে কত পড়ে আছে, 1 পড়ে আছে। তাহলে এখানে করা যেতে পারে 2⁵5x প্লাস 4 ইকুয়ালস টু 2⁵9। কেন 9? কারণ হচ্ছে 2⁵1 মানে 2, আর 2 মাইনাস 1 মানে কত, 1। সেই জন্য এই জায়গাটা পুরোটা কত হয়ে গেল, এই জায়গাটা 1 হয়ে গেল। তাহলে এবার মাথার পাওয়ারটা সেম করে দেবো। তাহলে কত হবে, 5x প্লাস 4 ইকুয়ালস টু 9। সেখান থেকে হচ্ছে 5x ইকুয়ালস টু 9 মাইনাস 4, or 5x equals to 5, x equals to 5/5 মানে হচ্ছে কত, 1। আর এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 7এর দাগের অঙ্কটা দেখে নেব। 6⁴2x plus 4 equals to 3⁵3x into 2⁴x plus 8। এখানে দেখো সুন্দর করে অঙ্কতেই বলে দিয়েছে, মানে 6টাকে ভাঙলে কি 3 আর 2 হবে, তো 3 আর 2 এর আলাদা করে পোর্শন বানিয়ে দিয়েছে। তা আমাকে কি করতে হবে, 6টাকে 3 আর 2 এর ফরম্যাটে ভেঙে নিতে হবে। তার মানে 3 into 2 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4, আর এদিকে আছে 3⁵3x আর 2⁵x প্লাস 8। ব্যাপারটা বোঝা গেল, 6টাকে ভেঙে নেওয়া হলো। তাহলে এটা কি হবে, 3⁵2x প্লাস 4 into 2⁵2x plus 4 equals to 3⁵3x into 2⁵x plus 8। এইবার কি করব, 3 গুলোকে একদিকে নিয়ে আসবো, 2 গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে 3⁵2x plus 4 এর নিচে যদি আমি এই 3x টাকে নিয়ে চলে আসি, তাহলে 3⁵3x, আবার 2⁵x plus 8 এখানে এবার চলে আসুক, এই 2টা তলায় চলে আসবে, 2x plus 4। তাহলে এবার কি হবে, 3 মাথার পাওয়ার গুলো উপরের থেকে নিচেরটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 2x plus 4 minus 3x, আর এদিকে কি হবে, 2⁵x plus 8 minus 2x, আর কি হবে, মাইনাস 4। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, যেহেতু পুরোটা মাইনাস হচ্ছে, আমি একবার স্টেপে দেখে দিলাম, নিচটা উপরে গিয়ে মাইনাস হচ্ছে, তো পুরোটা মাইনাস হবে, মাইনাস 2x মাইনাস 4। তাহলে এইবার কি হচ্ছে দেখো, এইবার হচ্ছে 3 এখানে করলে দেখা যাবে কি, মাথার পাওয়ার হচ্ছে 4 মাইনাস x, এবং 2 এখানেও মাথার পাওয়ার দেখবে 4 মাইনাস এক্সই হবে। এইটা মাইনাস করলে 4, আর এটা মাইনাস করলে মাইনাস এক্স। তাহলে দেখা যাচ্ছে কি, যে দুটোরই মাথার পাওয়ার 1, দুটোরই মাথার পাওয়ার 1। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, 3⁴ মাইনাস এক্স, এবং এই 2টাকে আমি নিচে নিয়ে চলে আসলাম, 2⁴ মাইনাস এক্স, মানে অ্যাকচুয়ালি 1, সেটাকে আমি বলতে পারি 3/2 হোল টু দি পাওয়ার 0। কেন, এই 3/2 ফরম্যাটটাকে পাওয়ার জন্য আমার এই জিনিসটা করতে হবে। তাহলে আমি পরের লাইনে বলতে পারি, দেখো 3/2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস এক্স। তাহলে এইটা সমান সমান 3/2 হোল টু দি পাওয়ার 0। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, সেখান থেকে আমি বলতে পারি, সুতরাং 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু 4, আর এটাই আমার উত্তর। এবার আমরা করব 9 নম্বর দাগের লাস্ট অঙ্কটা, 8 নম্বর। কত আছে, 2⁴x² মাইনাস 4 ইকুয়ালস টু 3⁴x² মাইনাস 4। দেখো এই অঙ্কটা কিন্তু ঠিক আগেরটার মতোই, একটু আগে আমরা যেটা করলাম
এই যে এটার মতোই, খালি একটা তলায় নিয়ে চলে আসতে হবে। এই সেম ফরম্যাটে আমরা কিন্তু করে ফেলবো। করা যাক। তাহলে এটা কি করব, এখানে কি করব, 2 এর নিচে 3 কে নিয়ে চলে আসবো। 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4, 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু, ডান দিকে কিছু থাকবে না, তো কি হবে, ডান দিকে থাকবে 1। ওই এগেন আমি বলতে পারি 2/3 হোল টু দি পাওয়ার 0, কেন এটার ভ্যালু 0 মানেও তো 1। তাহলে এই ক্ষেত্রে কি করা যেতে পারে, 2/3 এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 2/3 টু দি পাওয়ার 0। তাহলে এখানে কি করা যেতে পারে, এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0 আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এক্স ওয়ান সমান কি বলা যেতে পারে, প্লাস মাইনাস রুট ওভার অফ 4, বা এক্স এর ভ্যালু বলা যেতে পারে প্লাস মাইনাস 2। আর এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি ভিডিওটা বোঝা গেছে, না হলে একবার আবার ব্যাকে গিয়ে পুরোটা ভালো করে দেখে নাও।